যেদিন আমি বাপের বাড়ি যাই তো দাদা সন্ধ্যাবেলা বলেছিল ডিমের কারি খাবে, তো আমি না থাকলে ওরা যেহেতু করে খেতে পারে তাই জন্য আমি খুব সহজ একটা রেসিপি করে ওদেরকে দেখাচ্ছিলাম। তো আমি সহজভাবে দেখেছিলাম, তো ওই রেসিপিটা তোমাদের সাথেও শেয়ার করলাম। প্রথমে আদা, রসুন, লঙ্কা, পেঁয়াজ, আলু এই সমস্ত কিছু আগে কেটে নিব। তারপর আমি মশলাটা করে নেবো পেঁয়াজ, আদা, রসুন, শুকনো লঙ্কা, গোটা জিরা দিয়ে। এবার এক এক করে আমি সিদ্ধ করে ডিম রাখাগুলো খোসাটা ছাড়িয়ে নিবো। তারপর কড়াই পরিমাণ মতো তেল দিয়ে তারপর ডিমগুলো ছেড়ে দিয়ে বা লাল লাল করে ভেজে নেবো। ওই তেলে আমি আগে থেকে কেটে রাখা আলুগুলো দিয়ে আলুগুলো লাল করে ভেজে নিব। এবার আমি মশলাটা দিয়ে দিব। এবার স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিব 2-3 বার ঢেকে ঢেকে। মশলাটা কষা হয়ে গেলে আমি পরিমাণ মতো জল দিয়ে দিব। জলটা 1 মিনিটের মতো ফুটে আসলে এবার ভেজে রাখা ডিমগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে 2-3 বার ফুটিয়ে নামিয়ে দিব। তো আমি দাদাকে রান্নাটা শিখাচ্ছিলাম, আমি না থাকলে ওরা করে খেতে পারবে। আমরা বাড়িতে থাকলে আমরা অনেক রকম জিনিস দিয়ে রান্নাটা করি, কিন্তু ওরা তো আর পারবে না। আর একটা কথা আমি বলতে ভুলে গেছিলাম যে মশলা করার সময় আমি গোটা গরম মশলা দিয়েছিলাম। তারা সন্ধ্যাবেলা থেকে সিঙ্গারা এনেছিল, তো আমি মুড়ি মাখি সবাই মিলে একসাথে বসে বসে খাচ্ছিলাম। তো যারা ছেলে মানুষ আছে বাড়িতে করে খেতে পারবে না, তো এই রেসিপিটা করে অবশ্যই ট্রাই করে দেখবে। আশা করি তোমাদের খুব ভালো লাগবে।